আজকে আমাদের সমাজ কোথায়, আমাদের স্বাধীনতা কোথায়? আমরা তো দুইবার স্বাধীন হয়েছি। এই স্বাধীনতার জন্য আমরা জেল খেটেছি, আমি নিজে জেল খেটেছি। এই স্বাধীনতার জন্য আমার মতো কত যুবক ভাই জেল কেটেছে এবং কি নিজেদের তাজা রক্ত বিলীন করে দিয়েছে, কিন্তু আমরা এখনও স্বাধীনতা পাই নাই। আমাদের সরকার এখন কোথায়? ডক্টর ইউনূস সাহেব, আপনি সতর্ক হন। এখনও আপনাকে সকলে বিশ্বাস করে যে আপনি নতুন কিছু দেখাবেন। আমরা আপনার থেকে নতুন কিছু দেখতে চাই। আপনারা ইতিপূর্বে দেখেছেন একজন স্বৈরাচার শাসক দেশের মানুষের উপর নির্যাতন করতে করতে এখন দেশ ছেড়ে পালাইতে হয়েছে, নিজের বাড়িতেও থাকার মতন জায়গা পায় নাই, তার বাড়িটাকেও বাংসুর কইরা পোলাপাইন নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার জন্য বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব আপনিও সতর্ক হন। যদি আপনি এর বিচার সঠিকভাবে না করেন, আপনাকেও গদি ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে এমনও দেখেছি আমরা, রাস্তার মধ্যে রাতের বেলা একটু বের হওয়া যায় না, কেউ যদি রাতের বেলা বের হয় তার হাত থেকে হয়তো ফোন নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে, নয়তো তার উপর কাটাঘাত করা শুরু করেছে। এটা কেমন দেশ হয়ে গেল? আমাদের দেশ তো এমন ছিল না। স্বাধীন হওয়ার পরে বুঝি রাষ্ট্র এমন থাকে নাকি? এমন হওয়ার কারণ আমরা আল্লাহকে বলে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, আমরা আল্লাহর ভয়কে বলে গেছি। সেই কারণেই আজকে আমাদের এই অবস্থা। আমাদের আল্লাহর ভয় আমাদের ভিতরে আনতে হবে। মৃত্যুর পর আমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, সেই শাস্তি আমাদেরকে মনে রাখতে হবে।